এখন যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই জন্যই কিন্তু এই অভিরক্ষা কবচ, তাই তো? নারী সুরক্ষা কবচটা কি এবং এটা কিভাবে কাজ হয়, এটা কিভাবে কোনো নারীকে সুরক্ষা করবে, কিরকম ভাবে, সেটা আমরা সমস্ত ডিটেলসে জানাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন এবং সবাইকে আজকে রিকোয়েস্ট করব, এই অভিনব সৃষ্টি, এই যে এত কিছু ভাবনা ভেবে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে, যেটা আমাদের সমাজে যদি সত্যি অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু অনেক কাজে দেবে। তো সেগুলোর জন্য একটু শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন, যারাই জয়েন করছেন একটু শেয়ার করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে নারী সুরক্ষা কবচ কি এবং নারী সুরক্ষা কবচ কিভাবে তৈরি করা হয়েছে, এটা কিভাবে কাজে দেবে। আমি ছোটন ঘোষের সাথে কথা বলবো, একদম আমাদের গর্বের, আমাদের দুর্গাপুরের গর্বের ছেলে ছোটন ঘোষ ওরফে মনু। আমি জেনে নেব যে এখানে যেটা আমরা হাতে দেখছি ওটা কিভাবে কাজ করে এবং এই ভাবনা, এখন তো এই সময় আমরা বুঝতেই পারছি কোন ভাবনা থেকে এসেছে, কারণ যে পরিস্থিতির মধ্যে আমরা আছি এখন, আরজি করের যে ঘটনা, তারপর অনেক বেশি নাড়া দিয়েছে আরো সবাইকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে এটা বানিয়েছি একটা নারী সুরক্ষা কবচ, যে নারীরা নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। এই কবচ যদি কোনো নারী পরে থাকে, তা কোনো মানে পুরুষের সেই নারীর গায়ে কিন্তু হাত দিতে মানে সে ভয় খাবে। এটা হচ্ছে ডিসি 600 ভোল্ট কিন্তু ঝাটকা পাবে। আমরা একটা প্রজেক্ট বানিয়েছি পাওয়ার ব্যাংক, সেটার মধ্যে 4 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, সেটাতে এমপ্লিফায়ার করে ওটা আমরা 600 ডিসি ভোল্ট বার করছি। সেই 600 ডিসি ভোল্ট কারেন্ট এই ফিতের মধ্যে থাকবে। যদি মানে কোনো পুরুষ সেই নারীর গায়ে যদি হাত দেয়, তাহলে তাকে 600 ভোল্টের ঝাটকা মারবে। আচ্ছা, এই দেখুন জিনিসটা আমি আগে দেখিয়ে দিই যে কি কি দিয়ে বানানো হয়েছে নারী সুরক্ষা কবচটা। এই দেখুন পুরোটাই আছে বিভিন্ন কভার তার আছে, এই দেখুন কভার আছে এবং এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা সেফটি জ্যাকেট মতো আছে। এই জ্যাকেটের মধ্যেও এই প্রজেক্ট কিন্তু ইনস্টল করা যাবে। আচ্ছা, জ্যাকেটের মধ্যে যদি এটাকে ইনস্টল করা হয় আরো সেটা ভালোভাবে, হ্যাঁ আরো সেটা ভালোভাবে পড়তে পারবে, তাই তো? আমরা তো একটা প্রজেক্ট বানাই, এটা আমাদের সরকারি কাছ থেকে আরো কিছু আমরা সাহায্য পেলে এটা আরো ভালো করে মানে এই প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো। এর আগে বহু প্রজেক্ট বানিয়েছে, আপনারা দেখেছেন মনু। এর আগে কিন্তু চন্দ্রযান, রোভার থেকে শুরু করে সূর্যযান, এরকম অনেক জিনিস অলরেডি আমরা দেখেছি। যে বোট, যেটা আইএনএস বিন্দুগিরি, একদম যেটা দামোদরে চালানো হয়েছিল, তো 10 সিটার বাইক, হ্যাঁ আইএনএস বিন্দুগিরি আমরা দামোদরে চালিয়েছিলাম। হ্যাঁ, 10 সিটার বাইক, 10 সিটার বাইক অলরেডি, 6 সিটার বাইক, 10 সিটার বাইক, সেগুলোও বানিয়েছেন। শুধু তাই না, আমরা কিছুদিন আগে যে ট্রেন দুর্ঘটনাগুলো আমরা পরপর দেখলাম, ঠিক সেই সময় কিন্তু বানিয়েছিলেন একটা সেন্সার, ম্যাগনেটিক সেন্সার। ম্যাগনেটিক সেন্সারের মাধ্যমে ট্রেন দুর্ঘটনা রোধ করা যাবে। একদম। এগুলো যদি সত্যি করে অ্যাপ্লাই করা যায় এবং সরকারি সাহায্য যদি পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কাজে দেবে। আমার মনে হয় যে যদি যারা দেখছেন যদি এভাবে পাশে থাকেন এবং এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এবং সেটার জন্য একটু মনুর সাথে যদি যোগাযোগ করেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এখানে যেটা আছে আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারী রক্ষা কবচ। এটা কিভাবে কাজে দেয় এবং কিভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিই। এখানে এই চিট দেয়া আছে, চিটের মাধ্যমে আপনারা হাতে পড়তে পারবেন। এই যে আমরা দেখাচ্ছি, আমি নিজেই পড়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন হাতে এই চিট দেয়া আছে, চিটের মাধ্যমে এই হাতের মধ্যে পড়া যাবে। আচ্ছা, মানে বেল্ট বাঁধা আছে? বেল্ট বাঁধা আছে, একদম বেল্ট দিয়ে এই হাতে দুদিকেই বেঁধে দেওয়া হবে, তাই তো? এইভাবে আটকে দেওয়া হবে। ওকে, এটাকে এইভাবে বেঁধে দিচ্ছি আমি। তার আছে, তারটাকেও বোধহয় নিচে রেখে দেবো। হ্যাঁ, তারটা নিচে। ওকে, আচ্ছা, ঠিক এইভাবে কোনো জ্যাকেটের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। জ্যাকেটের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এগুলো হচ্ছে, এইটা হচ্ছে চেস্টের মধ্যে বেল্ট, চেস্টের মধ্যে। এটা আপনার জ্যাকেটের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ওই জন্য আমরা জ্যাকেটটাও নিয়ে এসেছি দেখানোর জন্য। আচ্ছা, যে এরকম করে বেল্ট এটা ইয়ে করা যাবে। আচ্ছা, এটার জন্য কি কি ব্যবহার করা হয়েছে? এইগুলো এটার জন্য একটা ব্যবহার করেছি একটা ছোট্ট পাওয়ার ব্যাংক। এটার মধ্যে 4 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, আর একটা এমপ্লিফায়ার বোর্ড আমরা বানিয়েছি। সেই এমপ্লিফায়ার বোর্ড এই 4 ভোল্টটাকে 600 ডিসি ভোল্ট করছে। এই 600 ডিসি ভোল্ট করছে। এইটার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি মানে এই পুরো জ্যাকেটটা, তাহলে যে এই জ্যাকেটের গায়ে হাত দেবে তাকে কিন্তু মানে ঝাটকা মারবে 600 ভোল্টের। আচ্ছা, তো এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন পাওয়ার এর থেকে সাপ্লাই হবে। এর মধ্যে প্লাগটাকে লাগাবে
ওকে, তো তারপর যখনই অন করবে মানে পাওয়ার গেলেই এখানে শক খাবে, একদম গেলেই নর্মাল এখানে কারেন্টের শক খাওয়া যাকে বলে। মানে এই রকম ভাবে যদি মহিলারা কোনো জ্যাকেট, সেফটি জ্যাকেট পরে এবং তাকে কোনোভাবে কেউ বিভ্রান্ত করতে চেষ্টা করে, তার গায়ে কখনো কেউ টাচ করতে আসে, তাহলে কিন্তু সে সেই মুহূর্তে শক খাবে এবং তখনই সে বিপদ মুক্ত হবে। হ্যাঁ, আমরা জানি যে এরকম সবসময় তো জ্যাকেট পরা সম্ভব না, কিন্তু এরকম একটা অপশন তৈরি হয়ে গেল, যে অপশনটা কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে কাজে লাগবে, অনেক ক্ষেত্রে মহিলাদের প্রোটেক্ট করবে। এবং এই সময়ে দাঁড়িয়ে এরকম ভাবনাকে আমরা কুর্নিশ জানাই যে সত্যি মহিলাদের কথা ভেবে, সমাজের কথা ভেবে ছোটন ঘোষ এরকম একটা জিনিস বানিয়েছে। এবারে আমরা অ্যাপ্লাই করবো এটাকে, মানে দেখবো যে কিরকম ভাবে কাজে দিচ্ছে। আচ্ছা, ওই জ্যাকেটটা পরে নেওয়া হবে কি? জ্যাকেটটা এই জন্য দেখাচ্ছি যে জ্যাকেটের মধ্যেও মানে এইটা চিটিয়ে ওইটা জ্যাকেটের মধ্যে কিন্তু মানে install যদি করা যাবে। জ্যাকেটে আপনার, হ্যাঁ, যদি এই পদ্ধতিটাকে এটাকে যদি কাজে লাগিয়ে জ্যাকেটে জ্যাকেটের মধ্যেও এটা ইনস্টল করা যাবে। এই যে কোমরে যে বেল্ট বেঁধেছি হ্যাঁ। সেটাও এই জ্যাকেটের মধ্যেও আমরা ইনস্টল করতে পারবো। আচ্ছা। তো সেটাই আমরা জ্যাকেটটাকে দেখাচ্ছি। এই জ্যাকেটের মধ্যে দেখাতে হয়তো লোকে বুঝতে পারবে না, সেই জন্য জ্যাকেটের মধ্যে আমরা ইনস্টল করিনি এটাকে, সেই জন্য আমরা ডাইরেক্ট লাগিয়েছি এখানে। যে জ্যাকেটের মধ্যে যে ফিতে দেওয়া আছে এই ফিতের মধ্যেও আমরা এই জিনিসটাকে ইনস্টল করতে পারি, কিন্তু ওইটা করলে লোক বুঝতে পারবে না যে কি করা হয়েছে, সেই জন্য আমরা এইটা ফিতের মধ্যে মাধ্যমে আমরা বুঝিয়েছি। তো এবারে এটাকে অ্যাপ্লাই করা হবে। যারা দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন, এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, কারণ এই সময়ে দাঁড়িয়ে আমরা যেখানে একদম আরজি করের ঘটনা নিয়ে রাস্তায় বেরিয়েছি, আপনারা দেখেছেন যে bengal.com থেকে আমরাও বিভিন্ন জায়গায়, ইভেন কালকেও আমরা আরা মোড় থেকে, মিলন তীর্থ ক্লাব থেকে সকলে, মহিলা পুরুষ সবাই মিলে, বাচ্চা বড় সকলে মিলে আমরা কিভাবে প্রোটেস্ট করার জন্য বেরিয়েছিলাম। আমরা একদম চতুরঙ্গ ময়দানেও ছিলাম 14 আগস্টে। আমরা শুধু না, আপনারা সারা দেশ জুড়ে সকলে প্রোটেস্ট করছেন। আমরা কেউ যারা হয়তো বাড়িতে বেরোতে পারছেন না, বৃদ্ধরা, তারাও কিন্তু বাড়ি থেকে প্রোটেস্ট করছে, যে যার নিজের মতো করে প্রোটেস্ট কিন্তু আমরা সবাই করছি। এবং এই সময়ে দাঁড়িয়ে যেখানে মহিলা সুরক্ষা ভীষণ একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে, যে সত্যি কি নিরাপত্তা আছে, সত্যি কি মহিলাদের কোনো নিরাপত্তা আছে যখন রাস্তায় ঘাটে বেরোয় রাত্রিবেলা 12টার সময় বা 1টার সময় বা অনেক রাতে, যখন মহিলারা কোনো জায়গা থেকে কাজ করে ফিরবে, যে কোনো কাজ, সেটা যে ডিউটি হতে পারে বা যে কোনো কাজ, দূরে কোথাও গেছে সেখান থেকে ফিরবে, সেই ফেরার মানে ভাবলেও কিন্তু তারা আতঙ্কে ভোগে যে আমরা এত রাতে বেরোচ্ছি, এখন আমাদের কি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে মহিলা সুরক্ষা কবচ বানিয়ে ফেললেন, এবং এটাকে সত্যি আমরা কুর্নিশ জানাই, এত সুন্দর। কারণ এটা যদি অ্যাপ্লাই করা হয়, এটা যদি সত্যি অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু অনেকটা কাজে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একবার কেউ টাচ করে দ্বিতীয়বার আমার মনে হয় টাচ করতেও যাবে না, ছিটকে ফেলে দেবে, তাই তো? সেটা এখন দেখানো হবে। শুধুমাত্র ডিভাইসটা নিয়ে গেলেও কিন্তু কাজ হবে। যদি কেউ বলে যে না আমি এই জ্যাকেট কিন্তু পরবো না, সেই মেয়ে যদি ডিভাইসটা শুধু নিয়ে যায়, ডিভাইসের মধ্যেও কিন্তু সেই সেম টু সেম কাজ হবে। এটা ডিভাইস গান হয়ে গেল, এই গান যদি কারোর মধ্যে টাচ করা হয় তাও কিন্তু সেই একই কাজ, মানে এই প্লাগ থেকে শক খাবে। হ্যাঁ, প্লাগ থেকে শর্ট খাবে। আচ্ছা, মানে এটা একটা অস্ত্রের মতো কাজে দেবে। এটা একটা অস্ত্রের মতন কাজে দেবে। আচ্ছা, মানে অস্ত্র তো কি, মানে অন্য মানে প্রচুর বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা ক্ষতি হবে না। এটা জাস্ট নিজেকে প্রোটেক্ট করতে পারে, মেয়েদের সুরক্ষা তারা নিজেরাই করতে পারবে এই ডিভাইস দিয়ে। এই ডিভাইসের দু রকম কাজ হয়, একটা জ্যাকেটের, একটা এরকম নর্মাল। এটা পকেটে এনি টাইম ক্যারি করে নিয়ে যেতে পারবে, যেরকম মোবাইল ক্যারি করে সেরকম ধরনেরই। হ্যাঁ, আচ্ছা, এই ভাবনাটা নিশ্চয়ই আরজি করের ঘটনাটার পরই মাথায় এলো। যেহেতু আমাদের দেশে তো মেয়েদের সুরক্ষা বুঝতে পারছেন কি রকম আছে, তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা কিছু জিনিস বার করি যাতে মেয়েরা নিজেদের মধ্যে নিজেরাই যেন সুরক্ষা করতে পারে। আমরা সমস্ত কিছু দেখাবো এখন, যে কিভাবে এটাকে কাজে লাগানো হবে। এটাতে মানে মোবাইল চার্জিং এর পয়েন্টও করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যেটা সি টাইপ চার্জার হয়, সেই সি টাইপ চার্জ দিয়ে এটা চার্জও করা হয়। তার মানে এটা চার্জেবল, এটা যে কোনো জায়গায় নিয়ে যান, চার্জ করে নিয়ে যাওয়া যাবে। যদি এটা কোনোভাবে অ্যাপ্লাই করা হয় জ্যাকেটের মাধ্যমে, তাহলে কিন্তু এগুলো চার্জেবল, এবং আপনারা চার্জ দিয়ে নিয়ে যেতে পারবেন। পরে এটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখাচ্ছি এখনই। অনেকেই কমেন্টস করছেন। প্রেমা ভৌমিক বলছেন হাই, আমি পানাগড় থেকে রাজেশ হাওলাদার, আচ্ছা, কমেন্টস করছেন। জুমানাক চৌধুরী বলছেন খুব সুন্দর। অলোক দাস বলছেন ভেরি গুড। জয়দেব কেন্দুরি থেকে প্রশান্ত মাঝি দেখছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন, আচ্ছা, এটার কিরকম দাম আছে বলছেন, কারণ এটা এখনো মার্কেটে যায়নি, এটা কিন্তু উনি জাস্ট তৈরি করেছেন, ওনার আবিষ্কার। ছোটন ঘোষ ওরফে মনু, আপনারা জানেন যে দুর্গাপুরে ওনার বাড়ি, দুর্গাপুরের গোপাল মাঠে দুপচুরিয়া গ্রামে বাড়ি, এবং উনি একটার পর একটা অভিনব সৃষ্টিতে অনেক কিছু দেখিয়েছেন যেগুলো ভাবাই যায় না, যে সেগুলো সাধারণ বুদ্ধি দিয়ে সত্যিই
তৈরি করা যায় না, সেগুলো কিন্তু উনি দেখেছেন। আমি একটু দেখিয়ে দেবো জ্যাকেটটা কিভাবে পরে, জ্যাকেটের মাধ্যমে পরা যাবে, কিন্তু এখন উনি কিভাবে পরেছেন একটু সামনে থেকে দেখিয়ে দেবো কিভাবে সার্কিটটা পুরো তৈরি হয়েছে। দেখুন, এই দেখুন পুরো তার গেছে, এখানে পুরো কাপার ওয়্যার আছে একদম পুরো গেছে, এবং ব্ল্যাক এটা কি আছে, লেদার নাকি, হ্যাঁ, leather। লেদারের ওপর পুরোটাকে বসানো হয়েছে। কোমরেও আছে একটা বেল্ট এবং হাতেও আছে ঠিক একইভাবে পুরো বেল্টের মাধ্যমে আটকানো আছে এটা, ঠিক আছে, ঠিক এইভাবে। আচ্ছা, কলকাতা থেকে দেখছেন সুকান্ত চ্যাটার্জি, থ্যাংক ইউ। আনন্দ ক্ষেত্রপাল দেখছেন, বলছেন দারুণ। সবাই একটু হ্যাঁ এইভাবেই পাশে থাকুন, একটু মোটিভেট করুন যাতে আগামী দিনে আরও অনেক জিনিস উনি তৈরি করতে পারেন এবং সেটা সব জায়গায় পৌঁছে যায়। শুধু তৈরি করে বাড়িতে ফেলে রাখা তো নয়, সেটা যেন অ্যাপ্লাই হয়, সেটা যেন অ্যাপ্লাই হয়, সরকারের চোখে আসে, এবং এই সেফটি জ্যাকেটের মধ্যে তো এগুলো ইনস্টল করা হবে, সেগুলো যেন সত্যি আমরা হাতে পাই আর কি, ওনার তৈরি জিনিস সব জায়গায় যেন অ্যাপ্লাই হয়, সেটাই আমরা চাইবো। এর আগামী আগামী সময়ে আশা করছি আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। একটু সকলে শেয়ার করে পাশে থাকুন। এবারে আমি দেখি যে কিভাবে আপনারা এটাকে কাজে লাগাচ্ছেন। একটু ঠিক সেটে চলে যাবো, কারণ এখানে এটা তো আমরা টেস্টার দিয়ে টেস্ট করে দেখাবো, লাইটটা জ্বলছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে পাওয়ারটা আসছে। এই দেখুন জ্যাকেটটা অলরেডি জ্যাকেটের মাধ্যমে পরতে পারেন, বা এরকম এখন তো জাস্ট পরে দেখাচ্ছে কিভাবে এবারে কাজে দেবে দেখি। এই দেখুন, যেটা এটার মধ্যে তো এরকম দেখানো যাবে না, এটা টাচ করে দেখতে হবে। টাচ করে দেখতে হবে? হ্যাঁ, টাচ খুব জোরে শক খাবো? হ্যাঁ, খুব জোরে, মানে যেটা ঝাটকা পাবে সেইটাই ঝাটকা পাবেন। আচ্ছা, আমি কি ঝাটকা নিয়ে দেখবো? দেখবো আমি ঝাটকা নিয়ে? এইখানে আমরা এটা টেস্টিং করে দেখাচ্ছি যে কিরকম কি এটা ঝাটকা দেয়। আচ্ছা, হ্যাঁ। আরে বাবা, এ তো বেশ জোরে মারছে। এই কত ভোল্টেজ থাকে এটা? এটাতে আছে 600 ভোল্ট। আচ্ছা, হ্যাঁ, এটাতে আছে 600 ভোল্ট। আরে বাবা, এই আগুন কত জ্বলছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তো এইটাতে আছে 600 ভোল্ট। আচ্ছা, এই 600 ভোল্টের ঝাটকা আপনি এটার মধ্যেও পাবেন যদি কেউ হাত দেয় এটাতে। তাই 600 ভোল্ট? মানে কেউ আপনাকে হাত দেওয়া যাবে না, পুরো ছিটকে ফেলে দেবে? হ্যাঁ, পুরো ছিটকে ফেলে দেবে। আচ্ছা, তো লাইটটা আরেকবার দেখাই। দেখুন টেস্টার কিন্তু জ্বলছে, টেস্টারের লাইট কিন্তু জ্বলছে, মানে হ্যাঁ এটা কিন্তু অলরেডি ফায়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মানে এখানে যখন এখানে হাত দেওয়া হবে ঠিক এই তারে টাচ করা হবে, কারণ বডিতে টাচ হচ্ছে, বডিতে টাচ করা মানেই এইখানটাই টাচ হয়ে যাচ্ছে, এই তারে টাচ হলেই সে কিন্তু একদম ঝাটকা খাবে, জোরে শক খাবে। 600 ভোল্ট, 600 ভোল্ট, ডিসি 600 ভোল্ট, মানে DC এটা 600 ভোল্ট। ইলেকট্রিক 220 মানে অনেক, কিন্তু এটা ডিসি 600 ভোল্ট। এটা ইলেকট্রিকের সঙ্গে মানে Right. কম্পেয়ার হবে না। এসিতে নয়, এটা ডিসিতে। এটা ডিসি। ডিসিতে 600 ভোল্ট মানে DC বেশ, 600 ভোল্ট। মানে কি বলুন তো, একবার যার শক খেয়ে সে ছিটকে পড়ে যাবে, মানে ছিটকে যাবে, মানে অনেকটা সরে যাবে, দ্বিতীয়বার সে আর টাচ করতে আসতে সাহস পাবে না, তাই তো? ওকে দেখি একটু, আপনি টাচ করবেন? টাচ করি, টাচ করুন। টাচ করব? হ্যাঁ হ্যাঁ, করব। কি বলছেন দর্শকরা, একটু কমেন্টসে জানান। টাচ করব? আমি কি টাচ করে দেখব? জোরে শক দেবে কিন্তু বলছে। তারপর সেকেন্ড টাইম আর যারা এইভাবে বিভ্রান্ত করে মহিলাদের, সামনে আসে টাচ করতে যায়, হ্যাঁ সবার প্রথমে কিন্তু এখানে বা হাতে টাচ করবে, হাত ধরে টানবে, হ্যাঁ, হাত ধরে এটাই তো করে। যখন কোনো পুরুষ বলবো না, অ্যাকচুয়ালি তারা হচ্ছে পশু, তো তারা যখন এই ধরনের কাজগুলো করে তখন কিন্তু সবার প্রথমে এভাবে হাতটাই ধরে, আর জাস্ট দেবো, টাচ করব। অন করা আছে? হ্যাঁ, অন করা আছে। অন করা আছে। ছিটকে দেবে? ছিটকে দেবে। একটু কমেন্টস করুন। হাত দেবো, টাচ করব? দুটোতে একটা নাকি জাস্ট সিঙ্গেল তারে টাচ করব? টাচ করলে হবে ফিতেতে। একবার করা যেতেই পারে বলছেন, আমাকে বিপদে ফেলছেন। কে লিখেছেন কমেন্টসে? কে কমেন্টস করছেন যে আমি টাচ করি বলছেন, কে দেখি? না না, টাচ করলে তারপরে কিন্তু আর আমরা লাইভে আসতে পারবো না, ভিডিও বানাতে পারবো না, আপনাদেরকে তথ্য দিতে পারবো না। আচ্ছা, আমি টাচ করছি, আপনি বলছেন যখন আমি টাচ করছি, চলুন যা হবে হবে। আরে বাবা, আরে বাবা, বিশাল জোরে দিচ্ছে তো, সত্যি ভয় পেয়ে যাবে, মানে দ্বিতীয়বার সত্যি এবারে কিন্তু আমি আর টাচ করতে পারবো না। এটা যে ভোল্টেজটা আছে তাতে হয়তো কোনো ক্ষতি হবে না আমার, কিন্তু একদম হাতে চিনচিন করছে একদম, এই এখনো পর্যন্ত আঙুলটা। হ্যাঁ, তো আপনারা এই পাওয়ার দেখে তো বুঝতে পারছেন যে কিরকম চিনচিন করবে। হ্যাঁ, এই পাওয়ার দেখে তো বুঝতে পারছেন। ও মাই গড, চিনচিন করবে। আরে বাবা, দেখতে পাচ্ছেন পুরো একটা ঝাটকা দিল আঙুলের মধ্যে। পাশের ছেলেটাকে দিয়ে করাবো? করবে?
ও একদমই ভয় পাচ্ছে, ও কি আগে করেছে? হ্যাঁ, ওরা আগে করেছে, তার test এরা আগে কেউ হয়ে কিন্তু গেছে। হাত দেবে না। আচ্ছা, আমরা করে দেখেছি আগে। একদম সব পুরো টিম আর কি, মানে আপনারা জানেন তো অ্যাপ্লাই তো কারোর উপর করতে হবে, অ্যাপ্লাইটা কি প্রথমে ওর উপরেই হয়েছিল তার মানে? আচ্ছা, তো বুঝতে পেরেছেন কাজটা কিভাবে হবে। আমার মনে হয় এই সময় সত্যি এটা অভিনব সৃষ্টি, এবং সবাই পাশে থাকুন, একটু শেয়ার করে দিন যাতে মনু বা ছোটন ঘোষের এই কাজ, এই যে যেটা বানিয়েছে সেটা কিন্তু যাতে আরো অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং সরকারের নজরে আসে, এটা যেন অ্যাপ্লাই হয়, এটা যেন সমাজে আমরা দেখতে পাই যে এই ধরনের জ্যাকেট তৈরি হয়েছে, সেফটি জ্যাকেট, যে সেই জ্যাকেটটার মধ্যে এই পুরো সার্কিট থাকবে, যে সার্কিটের মাধ্যমে জাস্ট টাচ করলে এখানে কিন্তু শক খাবে এবং দ্বিতীয়বার কোনো ভুল করতে, এরকম মহিলাদের গায়ে বিশেষ করে হাত দিতে সে যাতে দ্বিতীয়বার না ভাবে, সেই কথা ভেবেই কিন্তু এইরকম একটা জিনিস তৈরি করেছে অভিনব সৃষ্টি। এটা বানাতে কিরকম খরচা হয়েছে? এটা এরকম আমাদের এক্সপেরিমেন্ট করতে তো অনেক খরচা হয়, তাই এটা বানাতে বেশি খরচা হয়নি, কিন্তু এটা বারবার আমাদের প্রয়াস করতে করতে অনেক খরচা হয়ে গেছে, মিনিমাম 2-3 হাজার টাকার মতন খরচা হয়ে গেছে। 2 থেকে 3 হাজার টাকা খরচা হয়েছে, কারণ অনেক কিছু অবশ্যই লাগছে। এবং মানে electric- ওইটা বারবার তো হয় না, আমরা মানে অনেক রকম ভাবে বানিয়ে চেষ্টা করে দেখি যে কোনটাতে হচ্ছে, তো সেরকমই বানাতে রিসার্চ করা, রিসার্চে তো টাকা হয়েছে, ভালো মতোই খরচা হয়। যাই হোক, 2-3 হাজার টাকা, তবে এটা যদি সে জ্যাকেটের মধ্যে অ্যাপ্লাই করা হয় তখন তো আর বেশি টাকা খরচা হবে না, এবং এরকম জ্যাকেটটা তখন বেশি দাম 200-400 হবে না, হয়ে যাবে। 200-400 মধ্যে এরকম একটা সেফটি জ্যাকেটের মধ্যে ইনস্টল করা যাবে। তার মানে খুব সুবিধা, এবং এই অল্প খরচায় মহিলা সুরক্ষা কবচ তৈরি করে ফেললো ছোটন ঘোষ। একটু সকলে কমেন্টস করবেন, কেমন লাগছে ভিডিওটা একটু জানাবেন, একটু বাকিদের কমেন্টসগুলো আমি পড়ে একটু শেয়ার করে দেবেন। অনেকেই জয়েন করেছেন দেখছি বিভিন্ন জায়গা থেকে। সুরজ প্রামাণিক কমেন্টস করেছেন, আনন্দ ক্ষেত্রপাল বলছেন পাশের ছেলেটাকে দিয়ে করাও। আচ্ছা, ও তো করবে, অলরেডি ওর উপর অ্যাপ্লাই হয়ে গেছে বললাম। দেবজ্যোতি বৈদ্য কমেন্ট যাদের উপর করছেন, খুব অ্যাপ্লাই ভালো হয় তারা কিন্তু আবিষ্কার। দুবার মানে হাত দেবে না। আচ্ছা, সত্যি তাই। আপনি- একদম না সত্যি আর মাথায় আসছে না আমার, যে আরেকবার হাত দিয়ে ভয় লাগছে ভীষণ। একদম পুরো তারটার মধ্যে জাস্ট আমি সাইড একটুখানি টাচ করেছি, বুঝতেই পারছেন কারেন্টের শক, একদম কপার তার থেকে বেরোচ্ছে। বান্টি পাল বলছেন কত পয়সা আছে, মানে বুঝলাম না পয়সা। যাই হোক, আপনি আরেকবার কমেন্টসটা করুন। এটার খরচাটা কিন্তু উনি বলে দিয়েছেন, রিসার্চ করতে প্রায় 2,000 টাকার বেশি খরচা হয়েছে, তবে এটা যখন কোনো জায়গায় ইনস্টল করা হবে 300-400 টাকার মধ্যে ইনস্টল করা যাবে জ্যাকেটে। উমা নন্দী বলছেন এনার তৈরি কাজগুলো সত্যি অসাধারণ। একদম, আপনি তার মানে কন্টিনিউ দেখেন। সত্যি এর আগে কি কি তৈরি করছে একটু দর্শকদের বলে দাও। এর আগে তৈরি করেছিলাম 10 সিটার বাইক, চন্দ্রযান 3, চন্দ্রযান রোভার, সূর্যযান, আইএনএস বিন্দগিরি, তারপরে রেল অ্যাক্সিডেন্ট সেন্সার, যেটা ম্যাগনেটিক সেন্সারের মাধ্যমে যে রেল মুখোমুখি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, সেই একটা সেন্সার বার করেছিলাম। তারপরে বিস্কুটের রাম মন্দির, এখন নেক্সট প্রজেক্ট নারী সুরক্ষা কবচ। শুধু অযোধ্যার রাম মন্দির না, রাম মন্দিরে যে তিলকটা, রামের কপালে যে তিলকটা, সেটাও তো দেখিয়েছিল রাম প্যারিস্কোপের সাহায্যে না? হ্যাঁ, সূর্য তিলকও দেখিয়েছিলাম আমরা। হ্যাঁ। আর রাম মন্দির আমাদের এত ভাইরাল হয়েছিল যে এখনো পর্যন্ত যে রাম মন্দির আছে তার পাশে যে ডিসপ্লে বোর্ড আছে, সেই ডিসপ্লে বোর্ডে আমাদের কিন্তু ভিডিও এখনো চলে। আচ্ছা, এখনো চলে ওখানে? হ্যাঁ, ওখানে এখনো চলে। অযোধ্যার মন্দিরে? হ্যাঁ, অযোধ্যা মন্দিরের পাশে যে ডিসপ্লে বোর্ড আছে, সেই ডিসপ্লে বোর্ডে আপনারা যদি এখনো যান, সেই দুর্গাপুরের ভিডিও আপনারা দেখতে পাবেন। অযোধ্যার রাম মন্দিরে মনুর ভিডিও কিন্তু এখনো আছে, মনুর ভিডিও আপনারা দেখতে পাবেন। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছেছে আজকে? বিশ্ব দেখছে দুর্গাপুরের ছেলের কীর্তি, বুঝতে পারছেন সারা বিশ্ব দেখছে দুর্গাপুরের ছেলের কীর্তি। আপনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদে কিন্তু আরো অনেক কিছু হতে পারে। আপনারা একটু আশীর্বাদ করুন যাতে মনু বা ছোটন ঘোষ আমাদের দুর্গাপুরের গর্বের ছেলে, এবং তা সে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আমরা সবসময় পাশে থাকবো, অবশ্যই আছি, এবং প্রথম থেকে আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে সেগুলোকে পৌঁছে দেবার। আপনারা সঙ্গে থাকুন, এবং এই যে ওনার তৈরিগুলো যেগুলো উনি তৈরি করছেন, সেগুলো সেই আবিষ্কার যেন সরকারের দৃষ্টিতে আসে, সরকার যেন অবশ্যই এগুলোকে অ্যাপ্লাই করার কথা ভাবে সমাজে। এই যেমন উনি আজকে যেটা তৈরি করেছেন, জ্যাকেটে ইনস্টল করতে তো উনি নিজে পারবেন না, বা আমরা গিয়ে ইনস্টল করে বা সেটা জ্যাকেট মার্কেটে হয়তো পৌঁছে দিতে পারবো না। এটা কিন্তু পারবে যারা সরকার থেকে হয়তো আপনারা দেখছেন, যদি আপনারা পাশে আসেন তাহলে এটা সম্ভব হবে আর কি। তো এই ধরনের সৃষ্টিগুলোর পাশে থাকুন, আবিষ্কারগুলোর পাশে থাকুন। সমাজে অনেক খারাপ কিছু ঘটছে চারিদিকে, কিন্তু তার মধ্যে ভালো করার কথা যারা ভাবে তাদের পাশে তো থাকতে হবে, এবং তার মধ্যে একজন হচ্ছে ছোটন ঘোষ। আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। দারুণ, ইস্ট বেঙ্গলের ছেলে কৃষ্ণা কমেন্টস করছেন। কোথায়
কোথায় থাকেন উনি, চেনারা থাকেন কোথায় জিজ্ঞেস করছেন, আপনি বলে দিন। আমরা দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামে। দুর্গাপুর গোপাল মাঠ, যেখানে দুর্গাপুজোটা হয়, তারপরে দুপচুরিয়া গ্রাম আছে, এই দুপচুরিয়া গ্রামের ছেলে ছোটন ঘোষ। আচ্ছা, রায়কিশোর চক্রবর্তী ফিলিং প্রাউড বলছেন, স্বপ্না ঘোষ বলছেন আমি দেখি ওনার আবিষ্কারগুলো একদম এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং আপনারা অনেকেই জানেন, ছোটন ঘোষকে অনেকেই চিনে গেছেন। দোলা ব্যানার্জি বলছেন উনি থাকেন কোথায়, যে বলেই দিলেন। রূপালী চ্যাটার্জি কমেন্টস করছেন এখন এটা খুব দরকার, একদমই তাই, ভীষণ দরকার। এবং শুধু তাই না, এই ধরনের মানে বিষয়ের ওপর মানে যখন যেটা ঘটে, যেমন রেল দুর্ঘটনা যখন ঘটেছিল তখন ম্যাগনেটিক সেন্সার বানিয়ে দেখিয়েছিল তার কৃতিত্ব। এর জন্য কিন্তু আলাদা করে অনেক পড়াশোনা না, এগুলো হচ্ছে আর নিজের থেকে একটা প্রতিভা আছে বলতে পারেন, এবং ইচ্ছে থাকলে হয় না, ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা ওনার কিন্তু সেই ইচ্ছেটা আছে। সেই জন্য আজকে এগুলো সবার কাছে বানিয়ে দেখিয়ে দিতে পারছেন যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। দর্শকদের আর কি বলবেন? দর্শকদের আমি ছোট মানে অনেক পরিচিত, আমি কখনো তুমি বলি, কখনো আপনাদের সামনে তো আপনি বলছি, অনেক পরিচিত আমার, তো অনেক শেয়ার করুন। আপনাদের একটা শেয়ার একটা মেয়ের জীবন কিন্তু বাঁচাতে পারে। এই ডিভাইস যদি সরকারের কাছে মানে আমরা জানাতে পারি, তো এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে একটা মেয়ের জীবন কিন্তু বাঁচতে পারবে। তা আপনারা এই ভিডিওটা খুব 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 শেয়ার করুন ও কমেন্ট করুন, লাইক করুন। একদমই তাই, আপনারা একটু শেয়ার করে পাশে থাকুন। যারা দূর থেকে দেখছেন বুঝতেই পারছেন এই যে সৃষ্টি, এই সৃষ্টি কিন্তু মানে অনেক ভাবনা চিন্তার ফলে, অনেক পরিশ্রমের ফলে এসেছে, যাতে এটা সব জায়গায় ছড়িয়ে যায়, সবাই যেন জানতে পারে। অনেক শেয়ার করে দিন। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছেন মৌসুমী পাল। পিউ দিবর বলছেন দুর্গাপুরে, আচ্ছা গণেশ পুজো, উনি হ্যাঁ দুর্গাপুরে গণেশ পুজো আছে, আচ্ছা একদম আছে। লাইভ করবেন দাদা, কি লাইভ করবেন? গণেশ পুজো, আচ্ছা নিশ্চয়ই। যে ইউজ করবে তারও রিস্ক থাকছে, তার নিজের হাত টাচ হলে ঝটকা লাগবে বলছে কমেন্টসে সুমন্ত চক্রবর্তী। আমরা মেয়েদের ঝটকা না লাগলে খুবই ভালো সেফটির জন্য। মেয়েদের ঝটকা নাই, আমরা যখন এইটা মানে মাথাটা যেহেতু আমরা টাচ করে দেখাচ্ছি তখন তো কারেন্ট মারছে। আপনি যখন মানে একটা ফেজে যখন স্ক্রুড্রাইভার ঠেকাবেন, তখন যখন যদি আমরা মানে দুটো ফেজ নিউট্রাল যখনই ঠিকছে না, তখনই কিন্তু এটাও কারেন্ট হয়ে যায়। এটা যখন আমরা দেখাচ্ছি, এটা হাত টাচ করলে তখন ঝটকা। তার মানে কোনো রকম ভয় নেই, যে পড়বে তার কোনো অসুবিধা হবে না। তাছাড়া যখন এটা জ্যাকেটে অ্যাপ্লাই করাবে তখন তো সেফটি কথাটা ভেবেই অ্যাপ্লাই করা হবে, সেটা তো অবশ্যই টোটালি গার্ড থাকবে। এবং আমরা জাস্ট একটা প্রজেক্ট এটা লঞ্চ করেছি, যখন আমরা ওই সেফটি জ্যাকেটের মধ্যে এটা লঞ্চ করাবো তখন আমাদের পুরোপুরি সেফটি থাকবে। একদম, জাস্ট এটা বুঝতে পারছেন যে কনসেপ্টটা উনি সেটাকে তৈরি করেছেন, এবং এরপর যখন এটা ইনস্টল করা হবে তখন তো আর কোনো ভয় নেই। জ্যাকেটের মধ্যে যখন সেই কথা ভেবেই বানানো হবে, যাতে যার জ্যাকেটটা যিনি পরবেন তিনি যদি মহিলাই হন, তো তার কিন্তু কোনো রকম তার নিজের কোনো ঝটকা লাগবে না, কোনোদিন কোনো রকম ঝটকা লাগবে না তাকে যখন এইভাবে কেউ টাচ করতে আসবে। একটা জাস্ট প্রজেক্ট লঞ্চ করেছি, এটা মানে এটা একটা স্যালো ট্যাপ দিয়ে এই প্রজেক্টটা বানিয়েছি। এটা যখন আমাদের মানে প্রজেক্টটা যখন লঞ্চ হয়ে যাবে তখন এটা আরো ফিনিশিং ভাবে, আরো মানে বেটার ভাবে এটা তৈরি হবে। এখন জাস্ট এটা মানে টেস্টিং করানোর জন্য একটা প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, যারা পরে জয়েন করেছেন ভাবছেন কি এটা, আমি আবার বলছি, এটা হচ্ছে নারী সুরক্ষা কবচ। এই সময়ে দাঁড়িয়ে যখন নারী নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন, এবং সত্যিই তাই যে ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমাজে নারীদের নিরাপত্তা আছে কি নেই, সত্যি তো নেই, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এটা অনেকগুলো ঘটনার বারবার প্রমাণ করছে, এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু উনি এটা নারী রক্ষা কবচ বানিয়েছেন। নারী রক্ষা কবচে যেটা আছে, এটা হচ্ছে পুরো লেদারের ওপর, এই দেখুন এই কপারের তার দিয়ে বানানো হয়েছে আছে বলে এটা কোনো মানে সেই নারীদের উপর কোনো ঝটকা লাগবে না। একদম, এটা পুরো বেল্ট আছে যেটাতে হাতে একদম বাঁধা যাচ্ছে বেল্টগুলো দিয়ে, ওকে। আর এখানে কোমরেও আছে সেম, এটা চাইলে বোধহয় আরো বানানো যাবে, তাই তো? হ্যাঁ, এটা আরো বেশি বাড়ানো যাবে। আর যখন মানে এটা সবসময় তো চলে না, এটা সুইচ আছে, সুইচ যখন অন করবেন তখনই কিন্তু একদম সবসময় তো চলবে না। ধরুন কোনো একজন মহিলা রাত্রে বেলায় হয়তো অফিস থেকে ফিরছেন বা কাজের থেকে ফিরছেন, রাস্তায় যাচ্ছেন, কিছু মানে দুর্ঘটনা হওয়ার কথা আছে বা কেউ আসছে তার কাছে, তখন ও সুইচটা অন করলো, তার আগে তো অন করলে কিছু হবে না। আমরা হয়তো দুর্গাপুরেও অনেকটা ভাবি মানে বুঝতে পারি না, যদি আমরা কলকাতার দিকেও যাই রাত্রে বেলায়, শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো, লাস্টের ট্রেনগুলো রাতের বেলা দেখবেন লোকাল ট্রেনগুলো বেশ ফাঁকা থাকে, এবং মহিলা কামরায় কিন্তু এক দুজন হলেও তো মহিলা থাকেন।
ভাবতে পারছেন কতটা রিস্কের মধ্যে তারা বাড়ি ফেরেন? আপনারা এরকম অনেক ভিডিও দেখে থাকবেন যে রাত্রেবেলায় মহিলারা ফিরছে ট্রেনে করে এবং তারা না তখন লাইভ করতে করতে ভয়ে আতঙ্কে লাইভ করতে করতে যাচ্ছে, এরকম অনেক ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে তো আমরা দেখতে পাই। তারা রীতিমতো আতঙ্কে থাকেন, তারা ভাবেন যে এই ট্রেনে আমরা যাচ্ছি রাতের বেলায় 11-12 বাজে, এখন আমার সাথে যে কেউ আমাকে আক্রমণ করতে পারে, এই ভয়ে তারা কিন্তু ভোগে। একদমই তাই, এরকম আমরা অনেক ভিডিও দেখে থাকি। এগুলো যদি আপনারা কোনো বাইরের দিকে যান আপনারাও দেখতেই পাবেন। শুধু তাই না, যে এখন বিভিন্ন জায়গায় যারা রাতের বেলায় ফিরছে, বিশেষ করে মহিলারা একা ফিরছে, তখন কিন্তু তাদের কোনো রকমই সেফটি তারা ফিল করেন, কারণ সত্যি তাই আতঙ্কিত থাকে। সেই সময়ে এই ধরনের যদি জ্যাকেট তারা পরে এবং জ্যাকেটের সুইচটা অন করে দিল, কারেন্টের সুইচটা অন করে দিল, তাকে যদি কেউ কোনোভাবে আক্রমণ করতে আসে, জাস্ট টাচ করতে আসে, তাকে কিন্তু একদম ঝটকা মেরে ফেলে দেবে। এবং বুঝতে পারছেন যে দ্বিতীয়বার সে কিন্তু আর টাচ করতে পারবে, ইচ্ছে হবে না তার, সাহস হবে না তার, কারণ এতটাই জোরে সে কারেন্ট খাবে। যদিও এখন কিন্তু পাওয়ারটা অনেকটা কমানো আছে, পাওয়ার যদি বাড়ানো থাকে আরও বেশি সে শক খাবে। আমি তো জাস্ট টাচ করলাম, বুঝতে পারলেন, পাওয়ার যদি একটু আরও বাড়িয়ে দেয় আমি তো একদম ছিটকে পড়বো। তো এইরকমই হবে। যদি যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন এবং অবশ্যই কেমন এই আবিষ্কার সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। দেখি আর কে কে কোশ্চেন করছেন বা কমেন্টস করছেন। এটা খুব ভালো, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা অনেকেই জানাচ্ছেন। তারক মুখার্জি কমেন্টস করছেন, সত্যি দারুণ ভাবনা বলছেন, খুব সুন্দর উদ্যোগ, সাধুবাদ জানাই। বামুনারা থেকে পিউধি বড় কমেন্টস করছেন। আমার মনে হয় সবাই এভাবে একটু শেয়ার করে দিলে আরও অনেক সংখ্যক মানুষ জানতে পারবে এবং আমরাও জানাই কুর্নিশ এত সুন্দর তৈরিকে, সত্যি খুব ভালো। এবং আগামী দিনে আরও অনেক কিছু দেখতে পাবো তো? অবশ্যই পাবেন। আচ্ছা, আমাদের যদি সরকার একটু প্রোটেক্ট করে, যেরকম বিদেশে যেরকম যারাই ধরুন কিছু বানায় তাদেরকে সরকার কিন্তু প্রোজেক্ট করে, কিন্তু আমাদের তো সেরকম কিছু হয় না। তা আমাদেরও এরকম মানে আমাদের দেশে অনেক ক্ষুদি এরকম বৈজ্ঞানিক আছে, তো তাদেরকে যদি সরকার একটু দেখে তো তারা সত্যিই অনেক উন্নতি করতে পারবে। মানে আমার মতন তো আরো অনেকজন আছে, তারাও মানে এরকম জায়গাতেই আছে। আমরা মানে এমন কিছু আমাদের সমর্থন নেই, তা সেইটুকু সমর্থনের মধ্যেও আমরা মানে মানুষকে কিছু নতুন ভাবনা দেওয়ার চেষ্টা করি। তাই এটা যদি আমরা আরও সাহায্য পাই, আরও অনেক বড় কিছু করার মানে চিন্তা ভাবনা রয়েছে। সত্যিই তাই, একদম যদি সরকার থেকে বা যারা দেখছেন তাদের মধ্যেও কেউ এগিয়ে আসেন এবং ওনার এই যে তৈরিগুলো, যে আবিষ্কারগুলো, এগুলো কিন্তু ছোট আবিষ্কার নয়, এগুলো কিন্তু অনেক বড় ভাবনা নিয়ে তৈরি এবং এগুলো যদি সত্যি সমাজে অ্যাপ্লাই করা হয় এগুলো অনেক কাজে দেবে। তার জন্য সবাইকে বলবো যাদের সম্ভব হয় একটু এগিয়ে আসবেন। সরকার থেকেও যদি কেউ দেখে থাকেন আপনারাও নিশ্চয়ই তাহলে এগিয়ে আসবেন। যেমনটা উনি বললেন যে এই ক্ষোভটা তো অবশ্যই আছে যে হ্যাঁ বিদেশে তো কিছু করলে তারা সরকার থেকে সাপোর্ট পান, কিন্তু এখানে এত কিছু তৈরি করছেন উনি, কেন সাপোর্টটা পাবেন না, কেন সরকার থেকে সাপোর্টটা পাবেন না? এবং সত্যি যদি একটু সাপোর্ট পাওয়া যায় তাহলে অনেক কিছু তৈরি করা যায় তো। আর ওনার দেখুন সামর্থ্য তো সেরকম কিছু নয়, একটা জিনিস রিসার্চ করে তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় সেটা হয়তো আমরা ভাবতেও পারি না, আইডিয়াও করতে পারি না। এই জিনিসটাই হয়তো আমরা তৈরি, যদি আমাদের কাছে অলরেডি কনসেপ্টটা থাকে তখন হয়তো আমরা 200-400-500 টাকায় তৈরি করে ফেলবো জিনিসটা, কিন্তু সেটা রিসার্চ করে বানাতে গেলে সেটা কিন্তু অনেক কিছু তার আগে নষ্ট করে তারপরে বানাতে হয়, নষ্ট করে তৈরি করতে হয়। তার মানে এটা তখন কিন্তু অনেকটা খরচা হয়ে যায়, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব না। সবাই একটু পাশে থাকুন, এই ধরনের যেন আরও অনেক কিছু আবিষ্কার করে ছোটন ঘোষ এবং আমরা দেখতে পাই আগামী দিনে, যেগুলো সমাজের ক্ষেত্রে অনেক ভালো। একটু শেয়ার সবাই করে দিন, অ্যাটলিস্ট যারা দেখছেন একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিলেও তো অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, এটা করে পাশে থাকুন। সৌরভ দে বলছেন, তবে দাদা এটা বলুন যে ছেলেটা খারাপ কিন্তু ছেলেগুলো খারাপ নয়, যেটা সৌরভ দে বলছেন ওই কেসের ক্ষেত্রে। আমি আবার বলছি ওটা ছেলে বা পুরুষ নয়, সে যে এই ধরনের কাজগুলো করছে তারা কাপুরুষ, তারা হচ্ছে পশু। তাদের সাথে পুরুষ সত্যি করে তাই একজনের জন্য পুরো পুরুষ সমাজ যেন কোনোভাবে কলঙ্কিত না হয়, এটা আমি বারবার বলবো। আবার একজনের জন্য ছেলেদেরকে সবাই খারাপ চোখে দেখবে, এটা তো কখনো হতে পারে না। তারা ছেলে বা পুরুষ নয় যারা এই ধরনের নোংরা কাজ করছে। আরজি করের ঘটনা, এরকম আরজি কর কেন, আমরা তো কত ঘটনা দেখি, অনেকগুলো সামনে আসে, অনেকগুলো আসে না। তো এই ধরনের কাজ, এই ধরনের পৈশাচিক কাজ যারা করে তারা পশুর চেয়েও অধম। পশুরা অনেক ভালো, জীবজন্তুরা অনেক ভালো, এতটাও হিংস্র নয়, কিন্তু ওরা ভীষণ হিংস্র, ভীষণ অমানুষ আর কি। তো যাই হোক, আমরা আবার বলবো যে এভাবে পুরুষদেরকে বিচার করবেন না কোনো একটা ঘটনা দিয়ে। মহিলাটাও জানেন, আমি তাও বলে দিলাম। কমলেশ রয় বলছেন দারুণ, একদম তাই। যারা যেখান থেকে কমেন্টস করছেন একটু শেয়ার করে দেবেন, তাকে রিপ্লাই দিচ্ছি। মানে ধরুন আমরাও তো পুরুষ একটা, তা আমরাও মেয়ের সুরক্ষার জন্য ভাবছি, আবার যারা জানোয়ার
তারা কিন্তু মেয়ের অসুরক্ষার জন্য ভাবছে, তারা কিন্তু মানে পশুর মতন ফিল করছে। কিন্তু আমরা চাইছি যে মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে, আগামী দিন নিজের সুরক্ষা নিজেই কিভাবে করতে পারবে। তাই একদম তাদেরকে নারী পুরুষের মধ্যে ফেলাই উচিত না। তারা অ্যাকচুয়ালি মানে আবার বলছি, জন্তু এর থেকে অনেক ভালো, এতটাই হিংস্র নয়, তারা এতটাই হিংস্র। তাদের কঠোরতম শাস্তি হোক। আমরা সবাই, পুরো বিশ্ব তাকিয়ে আছে, আমাদের শুধু দেশ না, তার সাথে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আর.জি. করের ইনসিডেন্ট নিয়ে। আপনারা সবাই বিভিন্নভাবে আন্দোলন করছেন, কেউ দূর থেকেও, কেউ রাস্তায় নেমে করছেন। এভাবে আমরাও করব, যতক্ষণ না সুবিচার পাই আমরা কিন্তু আন্দোলন সবাই করব। সঙ্গে থাকবেন সবাই, আর এই ধরনের আবিষ্কারকে একটু আপনারাও শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করবেন, তাহলে আরও সমাজে অনেক ভালো কিছু দেখতে পারবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন তোমাকে। এভাবে আরও অনেক কিছু যেন দেখতে পাই তোমার আগামী দিনে। bengal.com-কে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার একটা মেয়ের জীবনকে বাঁচাতে পারবে। একদমই তাই। শুধু এই ছোট্ট ডিভাইস যদি কোনো মেয়ে ইউজ করে, তাতেই কিন্তু তার অনেক সুরক্ষা পাবে। একদমই তাই। এই ধরনের ডিভাইসগুলো, এগুলো যদি সত্যিই ব্যবহার করা হয়, সমাজে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু আপনারা যদি মানে আমরা কিন্তু পুরো ডেমো দেখিয়ে দিলাম আপনাদের কাছে সামনে। যদি আপনারাও আরও জানতে চান, ছোটন ঘোষের ভিডিও আছে, সেখানেও আপনারা দেখতে পাবেন, বা আগামী দিনে যদি এটা অ্যাপ্লাই হয় আরও ভালো হবে, তখন আমরা তো সেই জ্যাকেট পেয়ে যাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, একটু শেয়ার করে পাশে থাকুন। বাই বাই।